একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। ওই যে মদিনার উত্তর দিক দিয়া দুলা বালু উড়াইয়া একটা যুবক আসতেছে। এই যুবকটা কেন দেরি হইতেছে? আসতে 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 কেন দেরি হলেন? তিনি আম্মার কাছে গিয়া বলেন, আম্মা আমাকে বিদায় দাও গো আম্মা, আমাকে বিদায় দাও। আমি মদিনা অপরাধ করেছিলাম। এক হলো আমি একজন মুরব্বি মারলাম, এখন যদি আমি মদিনা না যাই তাহলে আরেকজনকে আমার জন্য ফাঁসি দেওয়া হবে গো মা। আমার জিম্মা আমার এক ভাই নিলেন। ও মা, তোমার দুগ্ধ আমি অনেকদিন পান করলাম, আমি বিবাহ করি নাই গো মা, তোমার খেদমত করতে পারি না। আব্বাকে গিয়া বলেন, আব্বা আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন। আমাকে কুলো লইলেন, আমাকে চুমু খাইলেন, কিন্তু আমাকে এখন শেষ মুহূর্তের মধ্যে আমাকে বিদায় দিয়ে দেন। আমি মদিনা চলে যাই, মদিনা চলে যাই। ওখানে যদি না যাই তাহলে আমি 2টা খুনের আসামি হব। তিনি একটা তেজস্বী ঘোড়া নিয়া এমন ভাবে দৌড়ান দিলেন, দৌড়াইতে দৌড়াইতে শুক্রবার ইতিমধ্যে রাস্তার মধ্যে ও আশিকে রাসূলের দল, শুধু মাথায় পাগড়ি লাগান, হাতে তুসবি লইয়া ঘুরন, এটা শুধু আশিকে রাসূল না। আর জিকির করতে করতে ভাড়াইলাম। আশিকে রাসূলের পরিচয় নয়। আশিকে রাসূলের পরিচয় যদি দিতে হয় তাহলে মসজিদে থাকতে হবে, নবীর সুন্নত আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবার যুবকটা একটা ঘোড়া নিয়ে দৌড় দিলেন। দৌড়াইতে দৌড়াইতে মদিনার বালু সালু উড়াইয়া এমন ভাবে বালু উড়াই আসলেন। আমিরুল মুমিনিন বলতেছেন, দাও তারে ফাঁসি দাও, আবু জফর গিফারিরে ফাঁসি দাও। এমনি ফাঁসিটা দড়িটা লাগাইব। এবং ইতিমধ্যে একজন ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন, এখন আর ফাঁসি দিয়েন না। কেন কেন? এই জন্য ফাঁসি দিয়েন না, আমি তাকায়া দেখতেছি স্টেজ থেকে একটা লোক ধুল বালুর কারণে কোনো কিছু দেখা যায় না, দৌড়াইতে দৌড়াইতে আমাদের মসজিদের নববীর দিকে আগমন করতে আছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যুবকটা একটা ঘোড়া নিয়ে আমিরুল মুমিনিনের সামনে হাজির হয়ে গেলেন। এবার বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি রাস্তার মধ্যে আমার মা বাবা থেকে বিদায় নিয়া রাস্তার মধ্যে জুমার নামাজ আদায় কইরা এরপরে আমি কি করলাম, আমি আবার রওনা দিলাম। আসতে আমার দেরি হইল। 1 মাস পরে লাস্ট জুমায় আমি আসলাম, ফাঁসির কাস্টে ঝুলবো, আমাকে মাফ করে দেন। আবু জফর গিফারিরে বাঁচায়া দেন, আমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন তিনি ডাক দিয়া কয়, যেই ব্যক্তি 1 মাস পরে মরার জন্য আসতে পারে, আমার মন সাক্ষী দেয়, আমার দিল সাক্ষী দেয়, আমিরুল মুমিনিনের চোখ দিয়া অজরে অজরে পানি পড়তেছে। তিনি ডাক দিয়া কয়, এই যুবক অপরাধ না, রাগের সুরে তোমার আব্বারে মারছে, আমার মন সাক্ষী দেয় লোকটা মুমিন, লোকটা অনেক মুমিন। সে 1 মাস পরে আবার আসলো, ফাঁসি দিমু, এরপরও ভাগ্যা গেছে না, আবার আসলো, আমার মন সাক্ষী দেয় এই লোকটা মুমিন। এবার আমিরুল মুমিনিন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে হিজুর বাগানের মালিক রে মারছিল, বুড়া বেড়ারে মাইরা একবারে মাটির শোয়া দিছে। তার ওয়ালিদুন 2 ছেলে আসলো, এই যারা আসামির বিপক্ষে বাদী, তারা বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি দয়া করে আমার এই দিনী ভাইটাকে আপনি মাফ করে দেন। আমার বাবার পক্ষ থেকে আমরা চাই না তাকে দ্বিতীয়বার ফাঁসি দিয়ে তাকে মারা হোক। আমরা 2 ভাইকে এবং ওই লোকটা যুবককে আমাদেরকে ভাই ভাই হিসাবে কবুল করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা বলতেছে, আমরা কোনো প্রতিশোধ চাই না। 1 মাস পরে যেই ব্যক্তি মরার জন্য আসতে পারে, ফাঁসিতে ঝুলবে আসতে পারে, এই জন্য আমরা চাই এই লোকটা মুমিন। আমিরুল মুমিনিন তারা 2 ভাইকে এবং যুবককে মিলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আজকে আমরা মুসলমান কোনো ভাই যদি কোনো বিপদে পড়ে আরেকটা গিয়া তাল দে, আরেকটা গিয়া তাল দে, লাগায়া দে, যে ডাবায় দে রে 7-8 মাটির নিচে জাগা, এটা ছিল ইহসান, মানবতা, দয়া।
কিন্তু এই আদর্শ নীতিবালা আমাদের মধ্যে নাই, নবীর আদর্শ নাই, নবীর মহাব্বত নাই। আমার ভাইয়েরা, এই জন্য আজকে এই কোরআন তাফসির মাহফিল, ইসলামী মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন, যাই বলেক না কেন, এটার থেকে আদর্শ আমরা শিখতে চাই। আমরা দুনিয়াত কেমনে চলবো এটা শিখতে চাই, নামাজ কেমনে পড়বো এটা শিখতে চাই। আরে বাবা, ফিরের দরবারে দৌড়াই, ফিরের দরবারে দৌড়াই 40 বছর ধইরা, গোসলের ফরজ জানি না, উজুর ফরজ জানি না, তাইমামের ফরজ জানি না। আরে বাবা, আমরা মানি ফালাং তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা, আমরা পীর মানি, মুর্শিদ মানি, সব মানি, কিন্তু পীরের কাছ থেকে কিছু শিখতে চাই না। খালি তার হাতে মুসাফা আর মুলাকাত আর আনজানজি এটা করতে চাই। এজন্য আজকে ইহসান, মানবতার ফিরিওয়ালা ইহসান কাকে বলে, এই ঘটনাতে আমরা শিক্ষা করতে পারি। দয়া কাকে বলে, এই ঘটনা থেকে আমরা শিখতে পারি। আর মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ গনে, হজ করে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করে, রাস্তায় রাস্তায় কি করে, গীবতে পরিচালিত। আরে বাবার এবার কর ফালাই দিছে নামাজ পড়তে পড়তে, রাস্তা গিয়া করে গীবত, এমনে হেমনে, ইটা করছে হিডা করছে। আমার ভাইয়েরা একটু বুঝেন, অনুরোধ করে বলবো, লাশ বয়স মাথা ঠিক থাকে না, লাশ বয়স মাথা ঠিক থাকে না, গীবত কেন করবেন? এই মিয়া, জিনার চাইতো গীবত খারাপ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোরআনে বলছেন আল্লাহ তাআলা, যে গীবত যারা করে তারা যেন জিনা করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য অনুরোধ থাকবে, আমরা একটা মাহফিল করব, পীরের দরবারে যাইব, হানকাত যাইব, আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে হবে না। বড় বক্তা আইতাছে, বড় ফিসাব আইতাছে, নায়েবে রাসূল আইতাছে, এটা আমরা মানি। কিন্তু গীবতের বেলা সবার আগে, নামাজের বেলা আগে, তসবির বেলা আগে, ফাগরি লাগাই বেলা আগে, সুন্নতি লাডি আগে, এটা কি লিগা? এজন্য বুঝতে হবে, আমি আলিমের চাইতে বড় হলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد للناس يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আদ্রা ইসলামী সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া, সহ সভাপতি হজরত মাওলানা আশরাফুল ইসলাম কারিমি সাহেব, প্রিন্সিপাল অনন্তপুর দারুল মাকাম মাদ্রাসা, আজকের প্রধান বক্তা, বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা দিগার উলামায়ে কেরাম, পর্দার অত্যন্ত অবলা সবলা মা বোনেরা, সকলের কাছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বেহেশতে বাগানে চলে আসলাম, আল্লাহর নবীর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে দিনই একটা জলসা করা হয়, পরকালের একটা জলসা করা হয়, ইসলামী মহা সম্মেলন করা হয়, ওই জায়গা থেকে 1 সাল 40 দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণ এখান থেকে রহমত নেওয়ার জন্য ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত রহমত নেওয়ার জন্য আসা যাওয়া করে। সুবহানাল্লাহ। এজন্য মহত্ব কাজ। আমরা এমন একজন নবীর উম্মত, যে হাদিস শরীফ, আনা সাইয়্যিদুল লিন্নাসি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর নবী ফরমান যে কিয়ামতের ময়দানে সকল নবীর উম্মতের সরদার মানুষ এবং জিন নবীদেরও সরদার হবে রাহমাতুল লিল আলামিন। এরে নবীর উম্মতের দল, এমন নবীর আমরা চিনি না। হাদিসে আছে, আনা সাইয়্যিদুল লিন্নাস ইয়াউমাল কিয়ামাহ, সকল মানুষের সরদার হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোরে ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোরে ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। এ দুস্থ আহবাব, এমন একজন নবীর উম্মত, নবীর একজন আশিকে রাসূল। আমরা তো আশিকে রাসূল মুখে দাবি করি, অন্তরে দাবি করি না। মহাব্বত করি, অন্তরে মহাব্বত করি না। শুধু আমরা মুখে মুখে নবীকে ভালোবাসি, আর অন্তর দিয়ে নবীকে ভালোবাসি না। আজকে যদি আমরা নবীকে অন্তর দিয়ে ভালোবাসতাম,
আমার দিল দিয়ে ভালোবাসতাম, আমার প্রাণ দিয়ে যদি আমি ভালোবাসতাম, তাহলে দেখা যাচ্ছে আমি নবীর সুন্নত আঁকড়ায়া ধরতাম, আমি নবীর সুন্নতগুলো আদায় করতাম, আল্লাহর দেওয়া ফরজ নামাজ আদায় করতাম, মা বাবার খেদমত করতাম, আল্লাহর হুকুম আহকাম মেনে মেনে এই দুনিয়ার মধ্যে চলতাম। ও আমার দোস্ত ভাইরা, আল্লাহ নবীকে কেমন ভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন। মদিনা থেকে 350 মাইল দূর থেকে, নবীর রওজা থেকে 350 মাইল দূর থেকে একজন আশিক রাসূল নবীর রওজা জিয়ারত করার জন্য মদিনা আসবেন। কিন্তু মদিনা যখন আসবে, এবার বাড়ি থেকে রওনা দিয়েছে, আম্মার কাছ থেকে বিদায় রইল, আম্মা আমি বিবাহ করি নাই গো মা, আমাকে তুমি অনুমতি দাও, আমি নবীর রওজা পাকে জিয়ারত করার জন্য যাব। আব্বার কাছে গিয়া বলেন, আব্বা আমাকে অনুমতি দেন, আমি নবী পাকের রওজাতে আমি চলে যাব জিয়ারত করার জন্য। আশিক রাসূল মদিনার পাগল। মদিনার পাগল কাকে বলে? 350 মাইল দূর থেকে এই যুবক মদিনার দিকে রওনা দিলেন। আস্তে 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 200 মাইল আসলো। 200 মাইল আসার পরে এবার লোকটা ক্লান্ত হয়ে গেল। তার একটা উট আছে, উট নিয়ে আসলো, সাথে শুকনা খাবার নিয়ে আসলো, খেজুর নিয়ে আসলো। রাস্তার মধ্যে যদি খিদা লাগে পানি পান করবে, খেজুরগুলা খাইবে। এ আমার নবীর উম্মতের দল, এই যুবকটা 350 মাইল দূর থেকে মদিনা আসবে। মদিনা আসার পরে ইতিমধ্যে রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে ডুবে। এবার সে বলতেছেন, আমি একটা হিজুরের বাগান পাইলাম, এই হিজুরের বাগানের মধ্যে আমার উটটা আমি বানলাম। আমি রাত্রেবেলা সারাদিন ক্লান্ত, আমি ঘুমায়া গেলাম, আমি সারাদিন ক্লান্ত ঘুমায়া গেলাম। সকালবেলা আবার ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করার পর আমি আবার ঘুমায়া গেলাম। তিনি যখন ঘুমায়া গেলেন, এবার স্বাভাবিক আমরা ফজরের নামাজের পর একটু ঘুমাই। এই যুবকটা খেজুর বাগানে তার উটটা বাইদা সুন্দরভাবে ঘুম দিছেন। 8টা-9টার দিকে ঘুম থেকে উঠলেন, ওইটা তাকায়া দেখে তার উটটা নাই। কি ব্যাপার, উট কোথায় চলে গেল? এমনই যুবক অনাহার, তেমন একটা খাদ্য নাই। এরে আশিক রাসূলের দল, ও মদিনার পাগল যুবক ভাইরা, নবীরে কেমনে মোহাব্বত করেছেন। ওই যুবকটা ঘুমতে ওইটা দেখে তার উটটা নাই। খেজুর বাগানে ছোট ছোট গাছ আছে, উট নাই, কি করবে? তাকায়া দেখে উটটা এক জায়গার মধ্যে রক্তাক্ত হয়ে পইরা মরিয়া রইছে। যুবক চরমে গরম, মাথা অনেক গরম হয়ে গেল। কি ব্যাপার, আমি 200 মাইল দূর আসলাম, আমার আরো 150 মাইল যাইতে হইব নবীজির রওজায়, নবী পাকের রওজায় যাইতে হবে। এখন তো আমার উট নাই, আমি কেমনে যাইব? এমনি তাকা দেখে মরা উটটার কাছে একজন মুরব্বী দাঁড়ায় রইছে। ও চাচা, মুরব্বী আপনি কি করলেন? ওই বাগানটা তো আমার। ও যুবক, আমি তো আমার বাগানটা তাকায় দেখলাম, তোমার উটটা পায়রা পায়রা সারা গোলাপ সব ভেঙে ফেলছে। আর তাকায় দেখলাম আমার গাছগুলা সব নষ্ট করছে। আমার তো মিজাজ গরম হয়ে গেছে, আমি পাথর লইলাম, আমি ইডা মারলাম অথবা ডিল মারলাম, তোমার উড়ের মাথার মধ্যে পইরা মাথার সারা ভাঙ্গা রক্তহরণ হইতে হইতে উটটা মারা গেছে। ও
ওই 350 মাইল দূর থেকে আসা যুবকটা বলেন, আমি 150 মাইল, আরো 150 মাইল যাইতে হবে নবীর রওয়াজায়, এখন আমি কেমনে যাইব? খেজুর গাছ একটা হাত লইল, মুরব্বিরে ফিডাইতে 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 মুরব্বিরে মেরে ফেলল, মুরব্বিরে মাইরা লাইছে। এবার যুবক মুরব্বিরে মাইরা লাইছে বাইরে, আমার উট মিয়া আপনি মাইরা লাইলেন, আমি একটা উট আপনার রাস্তায় দিয়া দিতাম, আপনার একটা উট দিয়া দিতাম, আপনার বাগান নষ্ট করছে বিদায় আপনি আমার উট মাইরা লাইবেন। এবার যুবক ফিডাইয়া মুরব্বিরে মাইরা লাইলো। এবার মুরব্বিরে মারানোর পর এবার যুবকটা বলেন, কি ব্যাপার? চাচাদি মইরা গেল, এখন আমি কি করাম? এখান থেকে ভাগতে হবে, ওয়ালিদুন না হয় তার আওলাদগণ আসবে, তার আওলাদগণ আইসা আমাকে তারা মেরে ফেলবে, আমি এখান থেকে ভাগিয়া চলে যাই, আমি এখান থেকে ভাগিয়া চলে যাই। এবার ওই মুমিন যুবকটা ডাক দিয়া কয়, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো আমার আর বিচাইরা পাইবে না। এমনি যুবক মুমিন যুবকের ভিতরে জাগনা দিছে, যুবক মুরব্বিরে মারছস, বাগদে ফারস না, বাগদে ফারস না, এখান থেকে বাগ্যা যাইতারস না, কারণ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যুবক ডাক দিয়া কয়, আমি আল্লাহর কোরআনের এই আয়াতের দিকে যদি তাকাই তাহলে আমি এখান থেকে ভাগতে পারি না, আহকামুল এখান থেকে আমি বাচ্চা যাইব গা, কিন্তু দুনিয়ার বুকে আমি বাঁচলাম, হাসরের ময়দানে আহকামুল হাকিমিনের দরবার থেকে আমি যুবক বাঁচতে পারব না। এবার উটও মারা গেল, মুরব্বিও মারা গেল, যুবক দাঁড়ায় রইল। যুবক দাঁড়ায় রইছে, যুবক দাঁড়ায় সেই না অপেক্ষা করতেছে, অবশ্যই তার ওয়ালিদুন, তার ছেলে মেয়েরা কেউ না কেউ আসবে, আমি ততক্ষণ পর্যন্ত আমি এই লাশের সামনে, উট এবং মানুষের লাশের সামনে আমি দাঁড়ায়া থাকবো, যতক্ষণ পর্যন্ত তার ছেলেরা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। এই যুবকটা বলেন, আমি দাঁড়ায় নাইলাম। বিকাল বেলা দুইজন যুবক আসলো, আইসা বলছে, ভাই এই বাগানটা তো আমাদের আব্বার। কোথায় নাকি? তোমার আব্বা কই? কই যে লাশ পইরা রইছে। কেন কেন লাশ কেন পইরা লইল? লাশটা এই জন্য পড়িয়া রইছে, আমি 350 মাইল দূর থেকে আমি মদিনার দিকে রওনা হইলাম, মদিনার দিকে আমি রওনা হইলাম। ইতিমধ্যে আমি 200 মাইল আসার পরে তোমার বাগানে আমি একটু বিশ্রাম নিলাম, আশ্রয় নিলাম। এখন তোমার বাবা আমার উট মারছে, আর আমি তোমার বাবারে রাগের সুরে আমি তাকে ফিটায় মারলাম। এবার দুই যুবক ওই মুরব্বীর দুই ছেলে আঁকড়ায় ধরলো, এবার তোমার বিচার করা হবে। হ্যাঁ বিচার করা হবে, নখের বদলা ইসলামী আইন হইলে নখের বদলা নখ, হাতের বদলা হাত, চোখের বদলা চোখ, মাথার বদলা মাথা, যেইটা করবে তার বিচার সেটা হবে। ওই দুই যুবক ডাক দিয়া কয়, তোমাকে আমিরুল মুমিনিন বর্তমান সরকার, যিনি মদিনার গভর্নর, মদিনার সরকার আমিরুল মুমিনিন হযরত উমরের নিকটে তোমাকে নেওয়া হবে। এবার ওই দুই যুবক বলতেছেন, দুই যুবক বলে, চলো চলো আমরা মদিনায় চলে যাই, আমিরুল মুমিনিনের দরবারে আমরা গিয়ে তার নামে নালিশ করব। আমিরুল মুমিনিন যেই ফয়সালা করবে আমরা সেই ফয়সালার মধ্যে থাকবো, সেই ফয়সালার মধ্যে থাকবো। এর যুবক মুসলমান আমিরুল মুমিনিনের নিকট নিয়ে গেলেন। এই যুবকরে বলে, কি করছে? আমার আব্বারে মাইরা ফেলছে। কেন মাইরা ফেললো? তার উট নাকি আমার আব্বা মাইরা লাইছে, তো উটের বদলা উট আমরা দিয়া দিতাম, আমাদের আব্বাকে সে মেরে ফেললো। আমিরুল মুমিনিন আমরা তার জন্য আপনার কাছে নালিশ দিলাম, আপনি এক কাজ করেন, তার বিচার করেন, মদিনায় তার প্রকাশ্য বিচার করেন, খুনের বদলা হুন, আমরা সেই বিচার চাই।
আপনি বিচার করেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন এবার বলতেছেন, তুমি তোমার তার আব্বারে মারছো, তুমি একটা উট মারলা, তোমার একটা উট দিয়া দিত, কিন্তু তার আব্বারে তুমি কেন ফিডায়া মারলা? এবার আমার অপরাধ। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছেন, ও যুবক, যুবক রে, তোমার বিচারে এই মদিনাতে হবে। ওই যুবক ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করেন, কিন্তু আমাকে এই খুনের বদলা বিচার আমি মাথা পেতে নিতে চাই। খুনের বদলা খুন, আমি আমার জান দিতে চাই, প্রকাশ্যে ফাঁসিতে ঝুলতে চাই। কিন্তু আপনি একটা কাজ করেন, আমার 1 মাসের সময় দেওয়া হবে। আমিরুল মুমিনিন বলে, পাগলের কথা নাকি তা? এর বলে 1 মাসের সময় দিতাম? তুই একজন আসামি, তুমি খুনির বদলা খুনি, তোমাকে আমরা ফাঁসি দিব, তুমি 1 মাসের সময়। এবার যুবকরা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমার 1 মাসের সময় এই জন্য দেওয়া লাগবে, আমার যেখান থেকে আসছি ওখানে আমি এক ইহুদির সাথে আমার ব্যবসা, শেয়ারে ব্যবসা, আমি ব্যবসা করি, তার কাছে আমার হিসাব নিকাশ আছে। আমি যদি এখানে প্রকাশ্যে যদি আমি ফাঁসির বদলা ফাঁসি চাই, আমি যদি এখানে মৃত্যুবরণ করি, তাহলে আমাকে ওই ইহুদিটা গালি দিবে। তে মুসলমান জাতিগতভাবে বাটফার, আমার সাথে বাটফারি কইরা সে চলে গেল, আর সে ফিরে আইল না। এজন্য আমিরুল মুমিনিন, আমি চাই ওই খ্রিস্টানদের সাথে আমার ইহুদির সাথে যেই ব্যবসা, এই ব্যবসাটার লেনদেন আমি সব কিছু গুছাইয়া 1 মাস পরে আমি এই মদিনা প্রকাশ্যে আসব। আমিরুল মুমিনিন বলেন, না, তোমাকে কোনো সৈন্য দেওয়া হবে না। আমার চতুর্দিক দিয়া দেশের প্রহরী হিসাবে আমি ব্যাটালিয়ান ফিট করে রাখছি, সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে চলে গেলেন, এজন্য তোমাকে আর সৈন্য দিতে পারবো না। এই মদিনা তোমার কোনো আত্মীয় স্বজন আছে যে তোমার জিম্মা নিবে, তোমার জিম্মাটা নিবে, এমন কোনো লোক আছে কিনা? যদি থাকে তাহলে বলো, আমি তাহলে তোমার জিম্মা রাইখা তোমাকে ছেড়ে দিব, তুমি চলে যাইবা, তুমি 1 মাস পরে আইসো। এবার যুবক ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমার এই মদিনাতে আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমি আল্লাহর রহমতে আবার ফিরে আসবো, আমাকে একটু সময় দেন, সময় দেন। এবার এই কথা বলার পর আমিরুল মুমিনিন বলেন, না, এই সময় আমি দিতে পারতেছি না। এই জিম্মা, তোমার জিম্মা কে নিবে? তোমার জিম্মাটা কে নিবে? এমন সময় একজন মুরব্বী সাহাবা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমি আমার জাতি ভাই মুসলমান, তার পক্ষ থেকে আমি জিম্মা নিলাম, 1 মাসের ছুটি তারে দিয়া দেন, 1 মাসের ছুটি তাকে দেন, তাহলে আমি আবার আইসা সেই হিসাব দিব, আর ফাঁসিতে ঝুলবে। এবার মুরব্বী সাহাবা হযরত আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু জাফর তিনি ডাকদা বলেন, তার জিম্মা আমি নিলাম। আমিরুল মুমিনিন বলেন, ও আবু জাফর গিফারি, সে যদি না আসে ফাঁসির কাস্টে কিন্তু তোমাকে ঝুলতে হবে, আপনাকে কিন্তু ঝুলাইতে হবে। আবু জাফর গিফারি বলেন, ও আমিরুল মুমিনিন, আমার একটা দিনী ভাই, সে যদি আমার কারণে বাঁচে, আমি যদি একটা উম্মতদেরকে জিম্মা নিয়ে বাঁচাইয়া দিতে পারি, আমি তাহলে ধন্য, আমি অনেক ধন্য। এবার আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মা নিলেন। জিম্মার পরে 1 মাস হয়ে গেল, যুবক তো আর আসে না। লাস্ট শুক্রবারে হঠাৎ কইরা মদিনায় আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, এবার তো এই জুমার মধ্যে আবু জাফর গিফারির ফাঁসির মধ্যে লটকাইতে হইব। বলে কারণ হলো সে জিম্মা নিলেন। এবার এলান করে দিলেন, এক যুবক অপরাধ করেছে,
মদিনার আরেকজন মুরব্বী সাহাবা হযরত আবু জাফর গিফারি, তাকে ফাঁসি দেওয়া হবে। মদিনায় এলান করে দেওয়া হলো। মদিনায় সকলেই চলে আসলো। বাচ্চা কাচ্চা যারা আছেন, মহিলা পুরুষ সকলেই তারা কি করলেন, মদিনায় মসজিদে নববীর নিকটে হাজির হয়ে গেলেন। কি ব্যাপার? আজকে আবু জাফর গিফারিরে ফাঁসি দেওয়া হবে। তার জিম্মা দায়িত্ব রাখার কারণে তাকে ফাঁসি দেওয়া হবে। সবাই উপস্থিত হইয়া জুম্মার নামাজের সময় কেউ কাঁদতেছে না, হারে লোকটা কত ভালো, আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর একজন মানুষ, ওনারে নাকি ফাঁসিতে দিবে। এবার আমিরুল মুমিনিন কান্দে, আরে আমার ভাই আবু জাফর গিফারি সে এখন মারা যাবে। এবার মদিনার মসজিদে সাহাবায়ে কেরাম কান্দে, মদিনার মানুষ কান্দে। আজকে একজন ভাইকে বাঁচানোর জন্য, একজন মুসলমান আরেকজন মুসলমানকে বাঁচানোর জন্য কিন্তু ফাঁসির কাস্টে ঝুলে যাবে। আমিরুল মুমিনিন গভর্নর সরকার তিনি কান্দে, তিনি ডাক দিয়া কয়, আবু জাফর গিফারি নামাজের পরেই তো তোমাকে ফাঁসি দেওয়া হবে, নামাজের পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে। আমিরুল মুমিনিন এই কথা বলার পরে আবু জাফর গিফারি মুস্কি মুস্কি হাসে। আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি ডাক দিয়া কয়, কি ব্যাপার, আমরা তার জন্য দরদে কাঁদতে আসি, মদিনাওয়ালাবাসীরা কাঁদতেছেন, মদিনার ছেলেরা কাঁদতেছেন, মদিনার সাহাবায়ে কেরাম কাঁদতেছে, আর আবু জাফর গিফারি সে হাসতেছে, ব্যাপার কি? মানুষটি কিছুক্ষণ পরে ফাঁসি দিব, এই লোকটা কেমনে হাসতে পারে? আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, ও আবু জাফর তুমি হাসো কেন? ও আবু জাফর গিফারি বলতেছেন, আমিরুল মুমিনিন আমি আমার খুশিতে আমি আত্মহারা। বলে তোমার এখন ফাঁসি দেওয়া হবে, মদিনার মানুষের সামনে, মসজিদে নববীর সামনে ফাঁসি দেওয়া হবে, তুমি আবার কেমনে এত খুশি? খুশি হইল ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আমি আমার একজন ভাইকে আমি জিম্মা নিয়া আমার ভাইটাকে আমি খালাস করে দিলাম, আমার ভাইকে আমি বাঁচাইয়া দিলাম, আমি এই জন্য খুশি। হাসরের ময়দানে আমি আবু জাফর গিফারি বলবো, আল্লাহ আমার কোনো আমল নাই, আমার কোনো নেক নাই, আমার কোনো কিছু নাই গো আল্লাহ, এক উম্মতের ভাই একজনের জিম্মা নিয়ে আমি ওই লোকটাকে বাঁচাইয়া দিছিলাম। হাসরের ময়দান আমি বলবো, আল্লাহ এই জিম্মার কারণে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। আবার বিচার শুরু হয়ে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, নীতি টান দাও, নীতিমালা টান দিলেন, টান দিয়ে বলতেছেন এখন ফাঁসি, এই মুহূর্তে ফাঁসি। সবাই তাকায় রইছেন। এবার একজন মুরব্বী ডাক দিয়া বলেন, ও আমিরুল মুমিনিন একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। ওই যে মদিনার উত্তর দিক দিয়া দুলা বালু উড়াইয়া একটা যুবক আসতেছে, এই যুবকটা কেন দেরি হইতেছে? আস্তে 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 কেন দেরি হলেন? তিনি আম্মার কাছে গিয়া বলেন, আম্মা আমাকে বিদায় দাও গো আম্মা, আমাকে বিদায় দাও। আমি মদিনা অপরাধ করেছিলাম, এক হলো আমি একজন মুরব্বী মারলাম, এখন যদি আমি মদিনা না যাই তাহলে আরেকজনকে আমার জন্য ফাঁসি দেওয়া হবে গো মা, আমার জিম্মা আমার এক ভাই নিলেন। ও মা তোমার দুগ্ধ আমি অনেকদিন পাঠ করলাম, আমি বিবাহ করি নাই গো মা, তোমার খেদমত করতে পারি না। আব্বাকে গিয়া বলেন, আব্বা আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন। আমাকে কুলো লইলেন, আমাকে চুমু খাইলেন,
কিন্তু আমাকে এখন শেষ মুহূর্তের মধ্যে আমাকে বিদায় দিয়ে দেন, আমি মদিনা চলে যাই, মদিনা চলে যাই। ওখানে যদি না যাই তাহলে আমি 2টা খুনের আসামি হব। তিনি একটা তেজস্বী ঘোড়া নিয়া এমন ভাবে দৌড়ান দিলেন, দৌড়াইতে দৌড়াইতে শুক্রবার ইতিমধ্যে রাস্তার মধ্যে ও আশিকে রাসূলের দল শুধু মাথায় পাগড়ি লাগান, হাতে তুসবিহ লইয়া ঘুরন, এটা শুধু আশিকে রাসূল না। আর জিকির করতে করতে ভাড়াইলাম। আশিকে রাসূলের পরিচয় নয়, আশিকে রাসূলের পরিচয় যদি দিতে হয় তাহলে মসজিদে থাকতে হবে, নবীর সুন্নত আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবার যুবকটা একটা ঘোড়া নিয়া দৌড় দিলেন, দৌড়াইতে দৌড়াইতে মদিনার বালু সালু উড়াইয়া এমন ভাবে বালু উড়াইয়া আসলেন। আমিরুল মুমিনিন বলতেছেন, দাও তারে ফাঁসি দাও, আবু জফর গিফারিরে ফাঁসি দাও। এমনি ফাঁসিটা দড়িটা লাগাইব। এবং ইতিমধ্যে একজন ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন, এখন আর ফাঁসি দিয়েন না। কেন কেন? এই জন্য ফাঁসি দিয়েন না, আমি তাকায়া দেখতেছি স্টেজ থেকে একটা লোক ধুল বালুর কারণে কোনো কিছু দেখা যায় না, দৌড়াইতে দৌড়াইতে আমাদের মসজিদের নববীর দিকে আগমন করতে আছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যুবকটা একটা ঘোড়া নিয়ে আমিরুল মুমিনিনের সামনে হাজির হয়ে গেলেন। এবার বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি রাস্তার মধ্যে আমার মা বাবা থেকে বিদায় নিয়া রাস্তার মধ্যে জুমার নামাজ আদায় কইরা এরপরে আমি কি করলাম, আমি আবার রওনা দিলাম। আসতে আমার দেরি হইল। 1 মাস পরে লাস্ট জুমায় আমি আসলাম, ফাঁসির কাস্টে ঝুলবো, আমাকে মাফ করে দিয়েন। আবু জফর গিফারিরে বাঁচায়া দেন, আমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন তিনি ডাক দিয়া কয়, যেই ব্যক্তি 1 মাস পরে মরার জন্য আসতে পারে, আমার মন সাক্ষী দেয়, আমার দিল সাক্ষী দেয়, আমিরুল মুমিনিনের চোখ দিয়া অজরে অজরে পানি পড়তেছে। তিনি ডাক দিয়া কয়, এই যুবক অপরাধ না, রাগের সুরে তোমার আব্বারে মারছে, আমার মন সাক্ষী দেয় লোকটা মুমিন, লোকটা অনেক মুমিন। সে 1 মাস পরে আবার আসলো, ফাঁসি দিমু, এরপরও ভাগ্যা গেছে না, আবার আসলো, আমার মন সাক্ষী দেয় এই লোকটা মুমিন। এবার আমিরুল মুমিনিন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে হিজুর বাগানের মালিক রে মারছিল, বুড়া বেড়ারে মাইরা একবারে মাটির শোয়া দিছে, তার ওয়ালিদুন 2 ছেলে আসলো। এই যারা আসামির বিপক্ষে বাদী তারা বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি দয়া করে আমার এই দিনী ভাইটাকে আপনি মাফ করে দেন, আমার বাবার পক্ষ থেকে আমরা চাই না তাকে দ্বিতীয়বার ফাঁসি দিয়ে তাকে মারা হোক, আমরা 2 ভাইকে এবং ওই লোকটা যুবককে আমাদেরকে ভাই ভাই হিসাবে কবুল করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা বলতেছে, আমরা কোনো প্রতিশোধ চাই না, 1 মাস পরে যেই ব্যক্তি মরার জন্য আসতে পারে, ফাঁসিতে ঝুলবে আসতে পারে, এই জন্য আমরা চাই এই লোকটা মুমিন। আমিরুল মুমিনিন তারা 2 ভাইকে এবং যুবককে মিলাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আজকে আমরা মুসলমান কোনো ভাই যদি কোনো বিপদে পড়ে আরেকটা গিয়া তাল দে, আরেকটা গিয়া তাল দে, লাগায়া দে, যে ডাবায় দে হেরে 7-8 মাটির নিচে জাগা, এটা ছিল ইহসান, মানবতা, দয়া। কিন্তু এই আদর্শ নীতিবালা আমাদের মধ্যে নাই, নবীর আদর্শ নাই, নবীর মহাব্বত নাই। আমার ভাইয়েরা, এই জন্য আজকে এই কোরআন তাফসীর মাহফিল, ইসলামী মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন যাই বলেক না কেন, এটার থেকে আদর্শ আমরা শিখতে চাই। আমরা দুনিয়াত কেমনে চলবো এটা শিখতে চাই, নামাজ কেমনে পড়বো এটা শিখতে চাই। আরে বাবা, ফিরের দরবারে দৌড়াই, ফিরের দরবারে দৌড়াই 40 বছর ধইরা, গোসলের ফরজ জানি না, উজুর ফরজ জানি না, তাইমামের ফরজ জানি না। আরে বাবা, আমরা মানি ফালাং তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা, আমরা পীর মানি, মুর্শিদ মানি, সব মানি, কিন্তু পীরের কাছ থেকে কিছু শিখতে চাই না, খালি তার হাতে মুসাফা আর মুলাকাত আর আনজানজি এটা করতে চাই। এজন্য আজকে ইহসান, মানবতার ফিরিওয়ালা ইহসান কাকে বলে এই ঘটনাতে আমরা শিক্ষা করতে পারি, দয়া কাকে বলে এই ঘটনা থেকে আমরা শিখতে পারি। আর মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে,
তসবিহ গনে, হজ করে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করে। রাস্তায় রাস্তায় কি করে? গীবতে পরিচালিত। আরে বাবা রে, বেটা কর ফালাই দিছে নামাজ পড়তে পড়তে, রাস্তা গিয়া করে গীবত, এমনে হেমনে, ইডা করছে হিডা করছে। আমার ভাইয়েরা একটু বুঝেন, অনুরোধ করে বলবো, লাশ বয়স মাথা ঠিক থাকে না, লাশ বয়স মাথা ঠিক থাকে না, গীবত কেন করবেন? এই মিয়া জিনার চাইতো গীবত খারাপ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কোরআনে বলছেন আল্লাহ তাআলা, যে গীবত যারা করে তারা যেন জিনা করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য অনুরোধ থাকবে, আমরা একটা মাহফিল করব, পীরের দরবারে যাইব, হানকাত যাইব, আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে হবে না। বড় বক্তা আইতাছে, বড় ফিসাব আইতাছে, নায়েবে রাসূল আইতাছে, এটা আমরা মানি। কিন্তু গীবতের বেলা সবার আগে, নামাজের বেলা আগে, তসবির বেলা আগে, ফাগরি লাগাই বেলা আগে, সুন্নতি লাডি আগে, এটা কি লিগা? এজন্য বুঝতে হবে, আমি আলিমের চাইতে বড় হলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।